অর্থনীতিতে গতিশীলতা আনতে প্রয়োজন কাঠামোগত সংস্কার, ঠেকাতে হবে অর্থ পাচার, বললেন অর্থনীতিবিদরা। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের নয়, বললেন বিজেপি নেতা শশী। থাকবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শুনলাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 6 থেকে 7 মাসের মধ্যে সামষ্টিক অর্থনীতিতে গতিশীলতা ফেরানো সম্ভব। এক্ষেত্রে কিছু কাঠামোগত সংস্কার জরুরি। ঠেকাতে হবে অর্থ পাচার, নিয়ন্ত্রণে আনতে হবে মূল্যস্ফীতি। একই সাথে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত সংস্কারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলছেন, দেশ গণতান্ত্রিক ধারায় চললে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ, তখন বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও সেবা খাত হবে গতিশীল। রেমিটেন্স প্রবাহেও আসবে নতুন গতি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে। ব্যাংক ব্যবস্থা নাজুক অবস্থায়, রিজার্ভ নেমেছে তলানিতে। উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। ভালো নেই ব্যবসা বাণিজ্য পরিস্থিতিও। এমন অবস্থায় আসার কথা বলছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। অর্থ পাচার রোধ, ব্যাংকিং খাত সংস্কারের জন্য কমিশন গঠনের পরামর্শ তাদের। স্টক মার্কেটের কথা ধরুন, মাত্র 8-10% হচ্ছে জিডিপির এটার ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন। ভারতে 120%। ব্যাংকিং খাত নিয়ে ইমিডিয়েটলি খুব দ্রুতই বিশিষ্ট যারা ব্যাংক সম্পর্কে বোঝেন, যারা সামগ্রিক অর্থনীতি বোঝেন, তাদেরকে নিয়ে 3-4-5 জনের একটা কমিটি করে ফেলা। ব্যবসা বাণিজ্যে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙে নৈতিকতা প্রতিষ্ঠার কথা উঠেছে জোরে সোরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিকে কমাতে হবে, ইন্টারেস্ট রেটকে কমাতে হবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি নয়। এটা কমাতে হবে বাজারের মাধ্যমেই কমাতে হবে। ক্রিটিসিজম, সমালোচনা, সেটা যেন যারা শাসনকর্তা তারা যেন শুনতে পায় এবং শোনেন। তাদেরকে যদি স্তব্ধ করে দেওয়া হয়, প্রেসকে যদি স্তব্ধ করে দেওয়া হয়, তাহলে সরকারই কিন্তু ভুল পথে পরিচালিত হয়, যেটা হাসিনার সরকারের একটা গ্লেয়ারিং এক্সাম্পল। দেশ পুরোপুরি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরলে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স, গতিশীল হবে ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও সেবা খাত। তাই আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফেরানো সম্ভব বলছেন তারা। আবার দ্বিতীয়বার যেন আমরা কোনো ডিক্টেটর না দেখি, বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ না দেখি, আমাদের ভোটাধিকারের উপর হস্তক্ষেপ যেন আমাদের দেখতে না হয়। এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে, অ্যালং উইথ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে। প্রবৃদ্ধি, রপ্তানি সহ নানা সূচকে তথ্যের গরমিল রয়েছে জানিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সব সরকারি পরিসংখ্যান নির্ভুল ও বিশ্বাসযোগ্য করার পরামর্শ এই অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করে দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শিউলি শবনমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘু সহ নানা ইস্যুতে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে তৎপর হত্যাকারী দল। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে,
সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। বিএনপির পর জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে দলটি সাংবাদিকদের জানায়, ধর্মীয় কারণে নয়, সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক। যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করত, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে। গণ অধিকার পরিষদ নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তার রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। এই ধরনের দাবি তো অস্বাভাবিক, জামাতের বিরুদ্ধে আসে না এই ধরনের দাবি। এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিরা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের এটাই প্রথম কূটনৈতিক ব্রিফ। রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 36টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। কূটনৈতিকদের অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া জানানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার, বিদেশি বিনিয়োগ, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। এসব নিয়ে ইতিবাচক মনোভাবও জানান কূটনীতিকরা। The current situation of Bangladesh, I just want to say, it is internal affair of Bangladesh. Our policy is we don't interfere in any others' internal affairs. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। বিদেশিদের সাথে হওয়া সকল চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা রক্ষা করা হবে বলেও জানান তিনি। আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে, বাইল্যাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ কেটে যাবে বলেও আশাবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ক্ষমতার পালা বদলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিজেপি নেতা শশী থারুর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান তিনি। শশী থারুর বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতের মৌলিক স্বার্থ নিহিত। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কারণবাজারে চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে তদারকিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, সন্তোষ প্রকাশ ক্রেতা বিক্রেতার। আবার আমন্ত্রণ 21 সংবাদে। আওয়ামী লীগ সরকারের শেষ মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিতে রেকর্ড হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14% বেশি, যা 2010-11 অর্থবছরের পর সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের প্রথম মাসে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.66%, যা আগের মাসে ছিল 9.72%। আর খাদ্য
মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 14.10%। দেশে 2010-11 অর্থ বছরে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.11%। সেই হিসেবে গত প্রায় 1.5 দশকের মধ্যে গত মাসের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে সরকারের যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয় এবং ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে উচ্চ মূল্যস্ফীতিও বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্যস্ফীতির চাপ কমে আসবে বলে মনে করেন তারা। রাত হলে রাজধানী জুড়ে জনমনে ডাকাতের আতঙ্ক, তাই রাত জেগে চলছে পাহারা। বিভিন্ন উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতেও এগিয়ে এসেছেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। চোর ডাকাতদের ভয়ে রীতিমতো আতঙ্কিত রাজধানীবাসী। ঘটেছে ডাকাতি, ছিনতাই সহ বিচ্ছিন্ন কিছু ঘটনাও। এমন অবস্থায় নিজ নিজ এলাকায় 1 সপ্তাহ ধরে রাত জেগে দিচ্ছেন পাহারা। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত নিরাপত্তার চাদরের মাঝে থাকি। এই জন্য আমরা আমাদের মা বোনরা সবাই নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারে। সবাই আমরা সমন্বিতভাবে পাহারা দিচ্ছে, সবাই একত্রভাবে আছে, এর জন্য আমরা নিরাপদ বোধ করছি। আমাদের এলাকার লোকজন তো সারা রাত এখানে পাহারা দিচ্ছে, এখন এদের জন্য আমরা মোটামুটি একটু নিরাপদে আছি আর কি। করা হয়েছে শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি। এগিয়ে এসেছে ছাত্র, যুবক, তরুণরাও। আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আমরা যে যা জায়গা থেকে আমরা নিজেরাই মাঠে নামবো এবং আমার এলাকার ভাই বোনদের সবার এবং বাসাবাড়ি সুরক্ষার জন্য যা যা করতে হয় আমরা করব। আমি এলাকার সুরক্ষার জন্য কাজ করেছি। ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষায় এগিয়ে এসেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। দল মত নির্বিশেষে এবং ধর্মীয় নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে কিন্তু আমরা গত 5 তারিখ থেকে কিন্তু আমরা যে যার মতো করে প্রত্যেকটা পরিবার এখানে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় নিয়োজিত আছে। আমরা পেজের নাও যে গভর্নমেন্ট আসছে তাদের কাছে অনুরোধ করব খুব তাড়াতাড়ি যেমন রাত্রেবেলা ঘুমটা হারাম না হয়ে সবাই যেমন ঘুমাইতে পারে। অত্র এলাকার হিন্দু, মুসলিম আমরা সবাই একত্রিতভাবেই এই এলাকা পাহারা দিচ্ছি। এদিকে পুলিশ কাজে ফেরায় খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা রাজধানীবাসীর। এলাকার মানুষের জানমালের রক্ষা করবো আমরা ইনশাআল্লাহ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কাজে ফিরছেন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। থানা ও ট্রাফিক পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষ থানায় গিয়ে সেবা নিচ্ছেন। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় আগুন দেওয়া সহ হামলায় অনেক পুলিশ সদস্য হতাহত হন। ভয়ে কাজে যোগদানে বিরত ছিলেন পুলিশ সদস্যরা। তবে সোমবার থেকে কাজে ফিরছে পুলিশ সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। তারা বলছে জনগণের সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। সবাই মিলে সামগ্রিকভাবে কাজ করছি। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। সাধারণ পাবলিক আমাদেরকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে, সেই সুবাদে আমরা ভালোভাবে কাজ করে যাচ্ছি। আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে আর কি। চেষ্টা করবো যাতে পরিস্থিতি আরো ভালো হয়, সুন্দর হয়, সেই চেষ্টাই করব। রাজধানীর থানাগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম। বিভিন্ন সেবা নিচ্ছেন নগরবাসী। যথেষ্ট ভালো সেবা হয়েছে এবং কোনো ভোগান্তি না আসছি। সুন্দর মতো স্যারেদের আমাদের বিষয়টা বলছি এবং আমার কথা মতো স্যার আমার কাজটা করে দিয়েছে। বরফের ব্যবসা করি তো, এটা আর কি লুটপাট করে নিয়ে গেছে কিছু কিছু দুষ্কৃতীরা, এই আর কিছু, এই জন্য অভিযোগ করতে আসছি। পুলিশ সদস্যরা বলছেন গণমানুষের পুলিশ হিসাবে সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। থানার সাধারণ ডায়েরি আমরা সম্পূর্ণ সচল রেখেছি এবং সম্পূর্ণ ফোর্স অফিসার থানায় হাজির আছে। পুরাতন কার্যক্রম যেভাবে ছিল এখন আমরা ওইভাবেই চালাইতেছি। সত্যিকারের যে পুলিশ, মানুষ যেভাবে চায়, এদেশের মানুষ পুলিশের কাছ থেকে যা চায়, সেই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাচ্ছি। সেভাবেই নতুন উদ্যমে আমরা কাজ শুরু করেছি। থানা কার্যক্রম চালু হওয়ার পর বিভিন্ন ধরনের সাধারণ ডায়েরি বেশি হচ্ছে বলেও জানান তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কারণ বাজারে চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে বাজার তদারকিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মধ্যরাতেও থেমে নেই তারা। জানান সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কম থাকার মূল বাধা চাঁদাবাজি। শিক্ষার্থীদের এই তদারকিতে সমর্থন জানিয়ে আড়তদার হতে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বলছেন চাঁদাবাজি বন্ধ করা গেলে সুফল পাবেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। রাত তখন 2টো।
রাজধানীর কারওয়ান বাজারে আসছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বাজার তদারকিতে দেখা যায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি দল। বাজারের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ। এছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পণ্য পরিবহন, আড়ত, পাইকারি এবং খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে তদারকি করা হচ্ছে বলেও জানায় শিক্ষার্থীরা। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা মনিটরিং চালাবো। এখন তারপরে যদি নির্দিষ্ট কিছুদিনের জন্য দেখা যায় যে সিন্ডিকেট ভেঙে গেছে, এরা তো অনেক চতুর হয়, এক মাস তারা সিন্ডিকেটটা করে না, পরে আবার শুরু করে 1 মাস পরে। তো এরকমভাবে তারা যতবার করা শুরু করবে ততবার আমরা ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মাঠে নামবো। আমাদের মেসেজ একটাই, এই দেশে কোনো ধরনের বৈষম্য চলবে না এবং প্রান্তিক লেভেলের যারা একেবারে রোড লেভেলে যারা কিনে খায় এরা যেন কিনে খেতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারে, সেটাই আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। ক্রেতাদের সাথে যে কোনো ধরনের প্রতারণা রুখতে দেয়া হচ্ছে নানা ধরনের নির্দেশনা। সবজি বিক্রির ক্ষেত্রে কোনো রকম সবুজ লাইট ব্যবহার করবেন না। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ফলে কমবে সবজিসহ সব পণ্যের দাম। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে তো জিনিসপত্রের দাম তো এমনিই কমবে। এখন কোনো আমাদের কাছ থেকে কেউ কোনো দলের থেকেই বা কোনো খান থেকে কোনো লোক আইসা আমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না। রাস্তার ভিতরে কোনো বর্তমানে কোনো সমস্যা নেই, কাঁচামালের গাড়ি কোনো আটকাই না। 7 দিনের সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের দাবি কৃষকের মাঠ থেকে খুচরা পর্যায়ে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া থামাতে রসিদ বাধ্যতামূলক করতে হবে। যারা এখনো অনিয়ম করছেন বাজারে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থনীতিতে গতিশীলতা আনতে প্রয়োজন কাঠামোগত সংস্কার, ঠেকাতে হবে অর্থ পাচার, বললেন অর্থনীতিবিদরা। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের নয়, বললেন বিজেপি নেতা শশী। থাকবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।